আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من شيء يقربكم على الجنة ويبعدكم من النار إلا قد أمرتكم به রাহু সারসুন্নাহ লিল বাগাবি ইসনাদুস সহিহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজেই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্য উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর পরিচালনায় অনলাইন ভিত্তিক আত-তাহরিক টিভি চ্যানেলের পরিবেশনায় সাপ্তাহিক তাহকিক এবং তালিমি মাজলিসে আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকেও আপনাদের এই তালিমি বৈঠকে গুরুত্বপূর্ণ আমরা কিছু আলোচনা করব। আজকে যে বিষয়ে আলোকপাত করা হবে, আলোচ্য বিষয় বিদআতে হাসানা খণ্ডন। আলোচ্য বিষয় বিদআতে হাসানা খণ্ডন। আমরা স্বাভাবিকভাবে যখন কোনো মানুষের কাছে দাওয়াত দিতে যাই, যারা মানহাজে আহলে হাদিসকে যারা পছন্দ করে না, তথা যারা গায়ের আহলে হাদিস, হতে পারে আহলে তাকলিদ বা অন্য কিছু, যখনই তাদের কাছে আমরা বলি যে ভাই আপনি এই আমলটা করছেন, এটা কোরআনে নেই, এটা হাদিসে নেই, সেই আলেমটা সঙ্গে সঙ্গে এটাকে স্বীকারও করে যে ঠিক বলেছেন, আমাদের আমলটি কোরআনেও নেই, হাদিসেও নেই, তবে কেন করছেন? আমরা তখন উত্তরে দিয়ে বলি এটা তো বিদআত। তখন তারা এটাও স্বীকার করে নাই, হ্যাঁ আমরা জানি এটা বিদআত। তারপরে তারা এই বিদআতি আমলকে আমলে বাস্তবায়ন করার উদ্দেশ্যে তারা আরেকটা প্রসঙ্গ বলে থাকে যে আমরা জানি এটা বিদআত, তবে সব বিদআত খারাপ নয়। বিদআত হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা বিদআতে হাসানা আর একটা বিদআতে সাইয়্যা। তার মানে বোঝা গেল যে প্রথম তাদের যে উক্তি, মূলত তারা বিদআত এই জিনিসটাকে স্বীকার করে এবং খারাপ বিদআত খারাপ অর্থে ব্যবহার করা হয় এটাও তারা স্বীকার করে। কিন্তু সবচাইতে তাদের সঙ্গে আমাদের ইখতিলাফ বা মতপার্থক্য এইখানে বিদআত নিয়ে নয়, তাদের সঙ্গে আমাদের ইখতিলাফ বা মতপার্থক্য হচ্ছে এটা যে বিদআতে হাসানা নিয়ে। কথা বুঝাতে পারিনি? আমরা বলছি বিদআত, তারা বলছে বিদআত, কিন্তু বিদআতকে তারা দুই ভাগে ভাগ করছে, একটা বিদআতে হাসানা, একটা বিদআতে সাইয়্যা। তো আমরা যেগুলোকে বিদআতে সাইয়্যা বলি, তারা এগুলোকে বিদআতে সাইয়্যাই বলে। তার মানে এই বিদআতে সাইয়্যা নিয়ে কোনো ইখতিলাফ মতপার্থক্য উম্মতের মধ্যে নেই। মতপার্থক্য কোন বিষয়টা কি নিয়ে? বিদআত নিয়ে না বিদআতে হাসানা নিয়ে? বিদআতে হাসানা নিয়ে। তাই আজকে আমরা আলোচনা করব বিদআতে হাসানা খণ্ডন, মানে আসলে দিন ইসলামের মধ্যে বিদআতে হাসানা এটা সৃষ্টি তৈরি করা ইসলাম কি সেই অনুমোদন দেয় কি দেয় না? যদি ইসলাম অনুমোদন দেয় তাহলে অবশ্যই আমরা গ্রহণ করব, আর ইসলাম যদি অনুমোদন না দেয় অবশ্যই আমরা সেটাকে বর্জন করব। আসেন আমরা আজকে আলোচনাটাকে শুধু পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। দিন ইসলামের মধ্যে বিদআতে হাসানা এটা তৈরি করারও কোনো বৈধতা ইসলাম আমাদেরকে দেয় নাই। আমরা ইন টোটাল 8টা পয়েন্ট আলোচনা করব। এটা কোনো জলসা মাহফিল নয়,
বা জুমার খুতবাও নয়। আজকে শুধুমাত্র ইলমি কিছু আলোচনা করব, শুধু কিছু টিপস দেব, যেখান থেকে আপনারা নিজেরাই গবেষণা করে এই আলোচনাকে আরো ব্যাপক করতে পারেন। প্রথম, যে বিদআত শব্দের আমরা আবিধানিক অর্থ যদি দেখি, তাহলে বিদআত শব্দের আবিধানিক অর্থ নতুন কোন সৃষ্টি জিনিসকে বোঝানো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য আসমাউল হুসনা, কমপক্ষে 99টি নাম আছে। এই নামের মধ্যে একটি নাম আছে আল বাদি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সমগ্র সৃষ্টি জগতের পূর্বে তিনি ছিলেন এবং সমগ্র সৃষ্টি জগৎকে তিনি সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্যই এই এই শব্দটি ব্যবহার করেছে। পবিত্র কোরআন খুলবেন সূরা বাকারা নম্বর 2 আয়াত নম্বর 17, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 101 এবং সুনান নাসাই হাদিস নম্বর 1300। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট বলেছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি হচ্ছে সর্বপ্রথম এই আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বে এই আসমান জমিনকে সৃষ্টি করেনি। কোনো নমুনাবিহীন ভাবে কোনো জিনিসকে সৃষ্টি করাকে বলা হয় বিদআত, যেটা পবিত্র কোরআনে আল্লাহ নিজের জন্যই এই শব্দটাকে ব্যবহার বা ইস্তেমাল করেছে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর জন্য এই বাদি এই শব্দটাকে ব্যবহার করেছে। সূরা আহকাফ 46 আয়াত নম্বর 9 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনমা কুনতু বিদআম মিনার রাসূল, হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন যে আমি কোনো নতুন রাসূল নই, বরং আমার পূর্বেও অসংখ্য নবী রাসূল তারা এসেছে, তারা দ্বীন ইসলাম প্রচার করেছে। মানে বিশ্বনবী যে নতুন কোনো রাসূল নন, তিনি নতুন যে কোনো পায়গাম নিয়ে এসেছে এমনটাই নয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য বাদী শব্দ ব্যবহার করেছে, বিশ্বনবীর জন্য বিদা শব্দ ব্যবহার করেছে। তারপরে কোরআনের এই আয়াত থেকে প্রমাণিত হয়, লুগাতাল মানা থেকে, যে বিদআত হচ্ছে ওই জিনিসকে বলা হয় যে কোনো জিনিসকে সৃষ্টি করা নমুনাবিহীন। আর শরীফ ভাষাতে যদি বিদআতের আমরা সংজ্ঞা নিতে যাই, ব্যাপকভাবে যদি বোঝানো হয়, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি মিনহাজুস সুন্নাহ বিন নববিয়্যা প্রথম খণ্ড 178 পৃষ্ঠায় তিনি বিদআতের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলছেন যে বিদআত হচ্ছে ওই জিনিসকে বোঝানো হয়, ওই আমল এবং আকীদাকে। আমরা অনেকে মনে করি বিদআত শুধুমাত্র আমলগত, না, বিদআত দুই ভাগে বিভক্ত, একটা আকীদাতান, একটা আমালান। এমন কোন আকীদা এবং এমন কোন আমল যেটা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত নয়, বিশ্বনবীর আমল দ্বারা প্রমাণিত নয়, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আমল দ্বারা প্রমাণিত নয়, মানে কুরুনে সালাসা থেকে প্রমাণিত নয়, এবং মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত নয়, এমন কোন আকীদা এবং আমল নতুনভাবে সৃষ্টি করাকে বলা হয় বিদআত। বিদআতের যদি সংজ্ঞাটা আমরা খুব ভালোভাবে দেখি, তাহলে অধিকাংশ তাদের যে অপবাদ বা অভিযোগ খণ্ডন হয়ে যায়। বিদআতের সংজ্ঞা কি? যে কুরুনে সালাসা এবং মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত নয় এমন কোনো আকীদা হোক অথবা আমল হোক, যদি কেউ নতুন সৃষ্টি করে, এটাকে বলা হয় বিদআত। যেমন বিশ্বনবী নূরের তৈরি না মাটির তৈরি, বিশ্বনবী আলিমুল গায়ব ছিলেন কি ছিলেন না, বিশ্বনবী হাজির নাজির কি হাজির নাজির নয়, কবরে সিজদা দেওয়া যাবে কি যাবে না, এগুলো সালাফদের কোনো কিতাব থেকে প্রমাণিত নয়। মানে এগুলো নতুন করে তৈরি করা, এটা আকীদাগত বিদআত। যদি সালাফদের মধ্যে এমন কোনো প্রশ্ন থাকতো তো তাদের গ্রন্থের সব কথাগুলো আজ থেকে আসতো না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল খালফু আফআলুল ইবাদ, ইমাম ইবনু খুজাইমার কিতাবুত তাওহীদ, অসংখ্য সালাফরা যেমন হাদিসের গ্রন্থ রচনা করেছে, ঠিক একইভাবে প্রত্যেক ইমাম তার স্পষ্টভাবে আকীদার উপরেও গ্রন্থ রচনা করেছে। কিন্তু এই যে আকীদা, রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, ইলমে গায়ব জানতেন কি জানতেন না, যেটা উপমহাদেশে আকীদা হিসাবে পরিচিত আছে, এই কথাগুলো কিন্তু সালাফদের কিতাবে আসে নাই। তার মানে বুঝতে হবে এগুলো সবগুলো নতুন এবং এগুলো আকীদাগত বিদআত। আসেন আমরা বোঝার চেষ্টা করি যে বিদআতে হাসানা বা বিদআতে সাইয়্যা ইসলাম এগুলো ভাগ করাকে কখনো কি অনুমোদন দিয়েছে? আমাদের উত্তর জি না। প্রথমে মাযহাবে আরবা, 4 মাযহাব কি বলে বিদআতে হাসানা প্রসঙ্গে? আমার জানা মতে 4 ইমামের মধ্যে শুধুমাত্র প্রথম ইমাম যিনি বিদআতে হাসানা ভাগ করেছেন, বিদআতে সাইয়্যা এই দুটো ভাগে ভাগ করেছেন, তার নাম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। জন্ম 150 হিজরি, মৃত্যু 204 হিজরি। প্রথম কোন ইমাম? ইমাম শাফিঈ। ইমাম শাফিঈ ব্যতীত কোন ইমাম বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা ভাগ করেনি। প্রত্যেক ইমামই বলেছে কুল্লু বিদআতুন দালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে গোমরাহি। যিনি ভাগ করেছেন তার নাম কি? ইমাম শাফিঈ।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এই তিন ইমাম বিদাতে হাসানা ভাগ করাকেও নতুন একটা বিদাত এবং এটা একটা দলালা হিসাবে তারা আখ্যায়িত করেছে। হানাফিদের বিখ্যাত ফতোয়ার গ্রন্থ আছে আল মাবসুত, প্রথম খণ্ড 115 পৃষ্ঠায় ঠিক এই কথাটা নকল করা হয়েছে। ইমাম শেতাবি রাহিমাহুল্লাহ তার আল ইতিসাম প্রথম খণ্ড 150 পৃষ্ঠাতে তিনি 4 ইমামের মধ্যে 3 ইমাম থেকে নকল করেছে যে 3 ইমাম বলেছে বিদাতে হাসানা বলে কোনো কিছু শরীয়তে নেই। আমাদের সমাজে যারা মাসলাকে আহনাফ আছে তারা কিন্তু বিদাতে হাসানা সাইয়া ভাগ করে কি করে না, করে। কিন্তু ইমাম আবু হানিফার নিকটে বিদাতে হাসানা ভাগ করা যাবে না, বরং কুল্লু বিদাতুন দলালা, প্রত্যেকটা বিদাত হচ্ছে গোমরাহি। মানে বোঝা গেল এই মাসালাতে আমাদের প্রচলিত যেসব আহনাফ তথা হানাফি ভাইরা আছে ইমাম আবু হানিফার ফতোয়ার 5 পয়সা দাম দেয় নাই। আসেন আমরা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আলোচনা করে দেখি বিদাতে হাসানা ভাগ করা যাবে কি যাবে না। বিদাতে হাসানা মানে উত্তম, হাসানা মানে উত্তম ভালো, এই জিনিসটাকে বলা হয় বিদাতে হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা শুরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 21 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তাদের মধ্যে কি এমন কোন উপাস্য আছে যারা আমি আল্লাহ ব্যতীত তারা শরীয়ত নির্ধারণ করে দেয় তাদের জন্য আর তারা সেটাকে গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি যে দিন ইসলাম শরীয়ত তৈরি করতে পারে একমাত্র আল্লাহ। কথা বলেন কে? শরীয়ত কে তৈরি করতে পারে? একমাত্র আল্লাহ। আল্লাহ কিন্তু কোনো শরীক নেন না, কোনো নবী রাসূলকে শরীক নেন না, কোনো ফেরেশতাকে শরীক নেন না। যিনি শরীয়ত তৈরি করবেন তিনি আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তাদের মধ্যে কি এমন উপাস্য আছে যে তারা নিজেদের জন্য শরীয়ত তৈরি করে দেয় আর তারা সেটাকে গ্রহণ করে, অথচ আমি আল্লাহ তাদেরকে এই এখতিয়ার দিই নাই। মানে শরীয়ত তৈরি করবে একমাত্র আল্লাহ, আল্লাহ কোনো শরীক শরীয়ত তৈরি করাতে নেন না। ফেরেশতাকে প্রশ্ন করেছিল সূরা বাকারা আয়াত নম্বর 28 থেকে 39 পড়বেন যে আমি পৃথিবীতে একটা খলিফা সৃষ্টি করতে চাইছি, তাদের পরামর্শ আল্লাহ নিয়েছে, কেউ তাকে শরীক নেননি, তারা আপত্তি করেছে, কিন্তু আল্লাহ তাদের কথা শ্রবণ করেননি। তার মানে এটা প্রথম পয়েন্ট যে শরীয়ত তৈরি করতে পারে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমাদের হুজুর যারা আছে নতুন নতুন ইবাদত তৈরি করে আর বিদাতে হাসানা একটা সিল মেরে দিয়ে মানুষকে করছে, এখানে এদেরকে কি এখতিয়ার দেওয়া হয়েছে? কোরআনের এই আয়াত খণ্ডন করে যে বিদাতে হাসানা সৃষ্টি করা তৈরি করা দিন ইসলামে বৈধ নেই, এটা আল্লাহর ইখতিয়ার শরীয়ত তৈরি করা। পয়েন্ট নাম্বার 2, আমরা বুঝতে পারলাম যে শরীয়ত তৈরি করা এটা আল্লাহর ইখতিয়ার। প্রশ্ন আসতে পারে আল্লাহ কি এই দায়িত্ব সম্পূর্ণ করেছেন না কিছুটা বাকি রেখেছেন যে পরবর্তী আলেম ওলেমা তারা এসে শরীয়ত রচনা করতে পারেন? আল্লাহ কি কোনো ইখতিয়ার রেখেছেন? জি না। কেন? কারণ দিন ইসলাম এটা আল্লাহ শরীয়ত তৈরি করেন আর তিনি এই দিনটাকে মুকাম্মাল পরিপূর্ণ করেছেন। সূরা মাইদা 5 আয়াত নম্বর 3 আল্লাহ বলছেন আল ইয়ামা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন ইসলামকে মুকাম্মাল পরিপূর্ণ করে দিলাম। তার মানে বোঝা গেল দিন বা শরীয়ত তৈরি করা কার কাজ? আল্লাহর কাজ। আর আল্লাহ এই দিনটাকে সম্পূর্ণ করেছে, কোনো ফাঁকা রাখেনি যে পরবর্তী সময় কেউ বিদাতে হাসানা তৈরি করে আবার শরীয়তে প্রবেশ করাবে, আল্লাহ এই এখতিয়ারও দেন নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণনা আছে যে দিন ইসলাম মুকাম্মাল পরিপূর্ণ। আমরা দুটো উসুল দিলাম, এই দুটো উসুল থেকে প্রমাণিত হয় যে দিন ইসলামের মধ্যে নতুন কোনো ইবাদত বিদাতে হাসানা বলে তৈরি করা এটা জায়েজ নয়। 3 নম্বর পয়েন্ট, রাসূল তাদের কাজ কি? দিন তৈরি করা না দিন প্রচার করা? কথা বলেন। দিন প্রচার করা। কোন রাসূলদেরকে আল্লাহ এখতিয়ার দেয়নি যে শরীয়তের মধ্যে কিছু তারা প্রবেশ করাবে বা নিজের ইচ্ছে মতো চাহিদা মতো কিছু দেবে। ভাই রাসূল মানে কি? বার্তা বাহক। বার্তা কার? রাসূলের না আল্লাহর? আল্লাহর। আল্লাহর বার্তা একজন রাসূলের মাধ্যমে মানুষ জাতির সামনে উন্মুক্ত হবে, এটাকে বলা হয় কি? রাসূল। তো রাসূলদের দায়িত্ব ছিল দিন প্রচার করা, দিন তৈরি করা নয়। কোন নবী রাসূল তারা শরীয়ত রচনা করতে পারতো না। প্রমাণ সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15, সূরা আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 9, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50। বিশেষ করে সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15 পাঠ করে দেখেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বসে আছে আর বেশ কিছু কুরাইশের বড় বড় নেতারা এসে আল্লাহ রাসূলকে বলছে ওয়া ইতিবি কোরআনি গায়রি হাযা,
যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে যে কোরআনটা অবতীর্ণ হয়েছে, এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনায়ন করুন। কুরাইশদের দাবি যে আপনার পরে যে কোরআন অবতীর্ণ হয়েছে খুব কঠিন, আমরা এটা মানতে পারছি না, খুবই কঠিন। আপনি এক কাজ করেন, আপনাকে রাসূল মেনে নিব, আপনি কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনেন। আও বাদদিলহু, যদি এই কোরআনটাকে পুরোই পরিবর্তন করতে না পারেন, তাও আও বাদদিলহু, এই কোরআনের মধ্যে কিছু পরিবর্তন করে দেন যেন আমরা মানতে পারি, যেটা আমাদের ইচ্ছে মতো, চাহিদা মতো। যখন এই আবদার কুরাইশের ব্যক্তিরা এসে করে, তখন বিশ্বনবী কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ওহী অবতীর্ণ করছে। বিশ্বনবীকে বলছেন আপনি তাদেরকে জানিয়ে দেন যে দিন তৈরি করা বা শরীয়ত তৈরি করা বা শরীয়তের মধ্যে কিছু প্রবেশ করা বা বের করে দেওয়া, এই এখতিয়ার আল্লাহ আমাকে দেয় নাই, বরং আন্না আত্তাবি ইল্লা মা ইউহা ইলাইহি, বরং আমি তো কেবলমাত্র তারই আনুগত্য করি, তারই অনুসরণ করি যে আল্লাহ আমার উপরে যেটা অবতীর্ণ করেন। তাদের আবদার কি ছিল? গোটা কোরআনটাকে পরিবর্তন করে দেন। এটা যদি না পারেন, একটু একটু কিছু পরিবর্তন করে দেন। আর বিশ্বনবীকে আল্লাহ বলছে আপনি জানিয়ে দেন যে আপনার এখতিয়ার নেই যে আপনি শরীয়তের মধ্যে কিছু পরিবর্তন করবেন, বরং আমি আল্লাহ যেগুলো অবতীর্ণ করি আপনি সেগুলো তো অনুসরণ করেন। তাহলে বিশ্বনবী তিনি শরীয়ত তৈরি করতে পারতেন না, নিজের ইচ্ছে মতো কোনো কিছু আমল কমাবেন বা বাড়াবেন, এটা তার এখতিয়ারে ছিল না। আরেকটা দলিল নেন, সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নম্বর 349, সুনান আবু দাউদ কিতাবুল জুমআ হাদিস নম্বর 1399। আমরা সকলে জানি যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু যখন মেরাজে নিয়ে চলে গেলেন, আমরা ঘটনা জানি কি জানি না, জান্নাত জাহান্নাম সমস্ত কিছু দর্শন করে যখন ফিরেছেন, তখন মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় বিশ্বনবী। মূসা আলাইহিস সালাম বিশ্বনবীকে জিজ্ঞাসা করেন যে আপনার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিধান আরোপ করেছে, আর সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলছেন যে ফারাজা খামসিন সালাতান, আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত সালাত ফরজ করেছে। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। যখন এই কথা শুনেছে, মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলছে ফায়ুরজি ইলা রাব্বিক, আপনি ফিরে যান আপনার রবের কাছে। কেন? কারণ আপনার উম্মত এই 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। আপনাকে এখান থেকে যেটা যে নুকতা বা হাদিস থেকে যে পয়েন্টটা বের করতে চাইছি, যে দিন ইসলামের মধ্যে কোনো নবী রাসূলের এখতিয়ার ছিল না শরীয়তের কিছু বৃদ্ধি করবে অথবা কমিয়ে দিবে। এবার আসেনি হাদিস থেকে কমপক্ষে 15 থেকে 20টা দলিল বের হবে। আমি শুধুমাত্র আজকে আলোচনার জন্য মাত্র 4 থেকে 5টা আপনাকে এখান থেকে নুকতা বের করে শোনাচ্ছি। প্রথম কথা হচ্ছে এটা, বিশ্বনবী তিনি সশরীরে মেরাজে গিয়েছিলেন। অনেকে দাবি যে বিশ্বনবী স্বপ্ন যোগে গিয়েছিলেন, তিনি সশরীরে যান নাই, এই কথাটা সঠিক নয়। 2 নম্বর ঘটনা হচ্ছে আসমানের। 3 নম্বর বিষয়, মেরাজের রাত্রিতে সালাতকে ফরজ করা হয়েছে। পৃথিবীতে যত ইবাদত আছে এটা দুনিয়াতে ফরজ করা হয়েছে, কিন্তু সালাত নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যার জন্য সশরীরে বিশ্বনবীকে মেরাজে নিয়ে গেছেন। এটা সালাতের একটা গুরুত্ব, যে দুনিয়াতে নয়, সরাসরি আল্লাহ ফরজ করে দিয়েছে, কোনো ওহী ব্যতীত সরাসরি গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে এই সালাতকে ফরজ করানো হয়েছে। 5 নম্বর পয়েন্টে হাদিস থেকে বিশ্বনবী যখন সাক্ষাৎ হয় মূসা আলাইহিস সালামের, মূসা আলাইহিস সালাম বলেন ফাইরজি ইলা রাব্বিক, আপনি ফিরে যান রবের কাছে, কারণ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এই হাদিস প্রমাণ করে বিশ্বনবী আলিমুল গায়ব নন। কেন? বিশ্বনবী যদি আলিমুল গায়ব হতেন তাহলে তো এখন আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছিল, বিশ্বনবী বলতে পারতেন যে আল্লাহ আমার উম্মত 50 পারবে না, তুমি কিছু কমিয়ে দাও। বলতো কি বলতো না? যেহেতু তিনি আলিমুল গায়ব হতেন, তিনি বুঝে নিতেন যে আমার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। মূসা আলাইহিস সালাম বলছে আপনার উম্মত পারবে না, যান ফিরে যান। তারপরে মূসা আলাইহিস সালামের কথা শ্রবণ করার পরে তার পরামর্শে বারবার বিশ্বনবী ফিরে যায়। মানে আল্লাহ রাসূল তিনি আলিমুল গায়ব ছিলেন না, এটা একটা দলিল। এই হাদিস থেকে 7 নম্বর পয়েন্ট, অনেকে মনে করতে পারেন যে মূসা আলাইহিস সালাম তাহলে জানলেন কিভাবে? আল্লাহ রাসূল বুঝতে পারলেন না, মূসা বুঝলেন কিভাবে যে উম্মত পারবে না? তাহলে মূসা আলাইহিস সালাম কি আলিমুল গায়ব ছিলেন? উত্তর না। কেন? কারণ বিশ্বনবীর পূর্বে মূসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন কি আসে নাই? তিনি দুনিয়াতে মানুষকে চড়িয়েছেন কি চড়ান নাই? চড়িয়েছেন, মানে পৃথিবীর বাস্তব অভিজ্ঞতা তিনি আসমানে লাগিয়েছেন। এটা বাস্তব অভিজ্ঞতা, এটা আলিমুল গায়ব নন। এই হাদিস থেকে 8 নম্বর পয়েন্ট, মূসা আলাইহিস সালামের মর্যাদা বেশি না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি? অবশ্যই বিশ্বনবীর মর্যাদা বেশি। এই হাদিস তার মানে প্রমাণ করে এটা যে কখনো কখনো ছোট মানুষ যদি বড় মানুষকে সলা পরামর্শ দেয়, এই পরামর্শ গ্রহণ করাটা উচিত। ছোট বলে নাক ছিটকা দেওয়া এটা উচিত নয়। এই হাদিস থেকে 10 নম্বর পয়েন্ট, সর্বশেষ যেটা আজকের আলোচনার সঙ্গে খাস,
বিশ্বনবীকে বলছে ফাইরজি ইলা রাব্বিক, আপনি ঘুরে যান, ফিরে যান আপনার রবের কাছে, কারণ আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। চিন্তা করে দেখেন, মুসা আলাইহিস সালাম এত বড় নবী, যার উপরে তওরাত অবতীর্ণ হয়েছিল, আল্লাহ রাসূল সর্বশেষ নবী, কোরআন অবতীর্ণ হয়েছে, কথা চলছে আসমানে। এখন দুইজন নবী, এত বড় বড় নবী, আসমানে কথা চলছে। নবী রাসূলকে যদি আল্লাহ একটারে দিত যে শরীয়তের মধ্যে কিছু বৃদ্ধি করবে বা কমিয়ে দিবে, তো বারবার আল্লাহ রাসূলকে আল্লাহর কাছে ফিরে যাওয়ার কি দরকার ছিল? আল্লাহ 50 দিয়েছে, তারা দুজন আসমানে পরামর্শ করে বলতে পারতো আল্লাহ 50 দিয়েছে, ঠিক আছে আমরা 5 করে নিয়ে যাব। কথা বুঝাতে পারিনি। যদি নবী রাসূলকে শরীয়তের মধ্যে কিছু কমানো বা বাড়ানো এখতিয়ার দেওয়া হয়, তাহলে বারবার আল্লাহর কাছে ফিরে যাওয়ার কি দরকার? যান, বারবার ঘুরে যান। বিশ্বনবী বারবার যায়, দোয়া করে আল্লাহ কমিয়ে দাও, আবার যায়, আবার আসে। তার মানে বোঝা গেল কোনো নবী রাসূলকে আল্লাহ এখতিয়ার দেয়নি যে শরীয়তের মধ্যে কিছু বৃদ্ধি করবে অথবা কমিয়ে দিবে। যদি দেওয়া হতো তো বিশ্বনবী বারবার যেতেন না। এই হাদিস থেকে এটাই সবচেয়ে বড় দলিল যে শরীয়তের মধ্যে কিছু বৃদ্ধি করা, কিছু কমিয়ে দেওয়া কোন নবী রাসূলকে আল্লাহ এই এখতিয়ারও দেন নাই। এবার বলুন, যারা আমাদের সমাজের হুজুররা আছে, তারা শরীয়তের মধ্যে বৃদ্ধি করছে কি করছে না? আবার বৃদ্ধি করার পরে বিদআতে হাসানাত সিল মেরে দিচ্ছে কি দিচ্ছে না? নবী রাসূলের যদি এখতিয়ার না থাকে, হুজুরদের কোনো এখতিয়ার থাকবে? আশ্চর্য বিষয়। চিন্তা করে দেখেন, সূরা মাইদা খুলবেন, সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, সহিহ বুখারীর তাফসীর খোলেন, কিতাবুত তাফসীর হাদিস নাম্বার 4706, এবং সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 45। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি এসে বলছে যে, ওমর বিন খাত্তাব, তোমাদের পবিত্র কোরআনে এমন একটি আয়াত আছে যে আয়াতটা তোমরা পাঠ করো, আর এই আয়াতটা যদি আমাদের ইহুদিদের উপর অবতীর্ণ হতো, তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন বানাতাম। কিসের দিন? ঈদের দিন। তাদের দাবি ইহুদিদের। কাকে বলছে? ওমর বিন খাত্তাবকে, যে তোমরাই কোরআনে এমন একটা আয়াত পড়ো, যদি আমাদের ইহুদি জাতির পরে এই আয়াত অবতীর্ণ হতো, আমরা দিনটাকে ঈদের দিন পালন করতাম। ওমর বিন খাত্তাব যখন বলছে যে সে আয়াত কোন আয়াত, তখন তিনি পাঠ করছেন ইহুদি যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন ইসলাম তোমাদের জন্য মুকাম্মাল পরিপূর্ণ করে দিলাম। এই আয়াত যদি আমাদের উপরে অবতীর্ণ হতো, আমরা দিনটাকে কি করতাম? ঈদের দিন বানাতাম। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এই দিনটা কোন দিন ছিল আমি খুব ভালোভাবে জানি, এটা আরাফার দিন ছিল, আর এটা ছিল জুমআর দিন। তবে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি জুমার দিন এটাকে তিনি সন্দেহজনক মনে করেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 4606 এবং সহিহ বুখারী কিতাবুল ঈমানের 45 নম্বর হাদিস। তার মানে চিন্তা করে দেখেন যে ওমর বিন খাত্তাবকে তারা বলছে যে একটা নতুন ঈদের দিন বানাতাম, যেদিন আরাফার ময়দান। তার মানে ইসলামে যে তৃতীয় কোনো ঈদের দিন নাই, এই হাদিস খণ্ডন করে কি করে না? এই যে ঈদে মিলাদুন নবী আছে, হাদিস থেকে সরাসরি খণ্ডন হয় কি হয় না? যে তারাও চেয়েছিল ওমর বিন খাত্তাব সেই দিনটাকে ঈদের দিন, তৃতীয় ঈদের দিন বানায় নাই, তো আমরা নতুন করে তৃতীয় ঈদের দিন বিদআতে হাসানা সিলমোহর লাগিয়ে দিলে এটা গ্রহণযোগ্য হবে? জি না। তার মানে তিনটে উসুল আপনাকে দিলাম। 1, দিন তৈরি করা আল্লাহর কাজ। 2, এই হক আল্লাহ আদায় করেছে, মানে মুকাম্মাল করেছে। 3, দিন প্রচার করা রাসূলের কাজ। 4, রাসূল কি এই হক আদায় করেছে না রাসূল কিছু গোপন রেখেছে? প্রশ্ন আছে না নেই? আমাদের সমাজে একটা ফিরকা আছে আহলে তাশাইয়্যু, যাদেরকে বলে শিয়া। এই শিয়াদের দাবি যে পবিত্র কোরআন মূলত 90 পারা ছিল। ওসমানের কাছে যে কোরআনটা আছে, সেটা ওসমান আগেকার সমস্ত কোরআনকে আগুন দিয়ে জ্বালে পুড়ে ছারখারা করে দিয়েছে, আর ওসমান এটা নিজের সংকলন করেছে। এটা কাদের দাবি? শিয়াদের। মানে তাদের মূল দাবি যে আসলে প্রকৃত কোরআন যেটা অবতীর্ণ হয়েছে এটা দুনিয়াতে নেই, এটা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ছিল, কলবে ছিল। তারপর তাদের 12 ইমাম যারা আছে তাদের কলবে কলবে আছে। আর বাংলাদেশে বা আমাদের উপমহাদেশে একটা কথা আছে, কোরআন হচ্ছে 90 পারা, 30 পারা জাহেরি, 60 পারা বাতেনি। ভাই আছে না নাই? তার মানে তাদের কথা থেকে বোঝা যায় যে বিশ্ব নবী তিনি ইসলামকে সম্পূর্ণভাবে প্রচার করতে পারেননি বা করেননি, এটা তাদের দাবি হতে পারে। আসলে কি দাবি সঠিক? জি না। কারণ সহিহ বুখারী কিতাবুল হজ হাদিস নাম্বার 1741, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষ্য রেখে বলছেন যে আল্লাহুল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে আল্লাহ যে দায়িত্ব আমাকে দিয়েছিল আমি কি পৌঁছে দিয়েছি? সাহাবারা কি বলেছিল? নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি আল্লাহ রাসূল, অবশ্যই আপনার পরে যে দায়িত্ব অবতীর্ণ করেছিল আল্লাহ আপনি সম্পূর্ণ করেছেন। বা কতজন সাহাবীর সাক্ষ্য? সহিহ বুখারী বর্ণনা অনুসারে কমপক্ষে কয়েক লক্ষ সাহাবীর সাক্ষ্য যে দিন ইসলাম এটা মুকাম্মাল। বিশ্ব নবীও যা অবতীর্ণ হয়েছে সব দিয়েছে, কিছু গোপন রাখেনি।
সহিহ বুখারী কিতাবুত তাফসীর হাদিস নম্বর 4855 আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ওমান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতামা ফাকাদ কাযাব। কোন ব্যক্তি যদি এই কথা বলে যে বিশ্বনবীর শরীয়তের কোন জিনিস গোপন করেছে, কাতামা ফাকাদ কাযাব, সে ব্যক্তি এক নম্বর মিথ্যুক। তাহলে বোঝা গেল বিশ্বনবীর পরে যা অবতীর্ণ হয়েছে, বিশ্বনবী সমস্ত কিছু বলে দিয়েছে, কিছু গোপন করে নাই। তার মানে বিশ্বনবী আলমুল গায়েব, কিছু গায়েবের খবর লুকিয়ে রেখেছিল, এ কথাও সঠিক নয়। আর শিয়ারে যে বলছে যে বিশ্বনবী আলীকে কিছু কিছু জিনিস এমনি শিখেছিল, অন্য কোনো সাহাবীকে বলেনি, এ কথাও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস দ্বারা খতম হয়ে যায়। তাহলে বিশ্বনবী সম্পূর্ণ শরীয়ত আমাদের প্রচার করেছে, তিনি কিছু গোপন করেন নাই। 5 নম্বর পয়েন্ট, আবার কথাগুলো মনে করেন, পয়েন্টগুলো ধরে রাখবেন। 1, দিন তৈরি করা আল্লাহর কাজ, আল্লাহ এই হক আদায় করেছে। দিন প্রচার করা রাসূলের কাজ, রাসূল তার হক আদায় করেছে। তার মানে বোঝা গেল নতুন করে শরীয়তের মধ্যে কিছু প্রবেশ করা সম্ভব নয়। 5 নম্বর পয়েন্ট, এরপরেও কোনো ব্যক্তি যদি বলে ঠিক আছে সমস্ত কিছু মেনে নিলাম, দিন ইসলাম মুকাম্মাল পরিপূর্ণ সবই মেনে নিয়েছে, এখন তারপরেও কোনো ব্যক্তি, কোনো মুহাদ্দিস, কোনো মহাপুরুষ, কোনো পীর ফকির মাশায়েখ দরবেশ যদি বলে না, তারপরে কিছু কিছু জিনিস ভালো যেগুলো সে তৈরি করা যেতে পারে, যে চিন্তা করে, কেউ তৈরি করেনি কিন্তু চিন্তা করছে না এটা করলে মনে ভালোই হয়, খারাপ কি, ভালোই তো, ভালো কাজ, কেউ যে চিন্তা করে, এই ব্যক্তির হুকুম কি? সূরা হুজুরাত 49 আয়াত নাম্বার 1 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু, হে বিশ্বাসীগণ তোমরা অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূলের অগ্রগামী হয়ো না। তার মানে কোনো ব্যক্তি নতুন কিছু চিন্তা করবে আল্লাহ আল্লাহ রাসূল ব্যতীত, এটা আল্লাহ প্রথমেই সাবধান দিয়েছে, খবরদার তোমরা বিশ্বনবী এবং আমি আল্লাহ যেগুলো দিয়েছি এর ব্যতি রেখে এর অগ্রগামী হবে না। এটা হুঁশিয়ারি নয়, এটা হুঁশিয়ারি মানে কেউ এখনো কোনো আমল তৈরি করেনি, শুধু চিন্তা করেছে, করলেও হয়, ভালোই হয়, চিন্তা করছে, আগেই হুঁশিয়ারি। ঠিক একই ছবি বিশ্বনবী তিনিও দিয়েছেন। সুনান আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস নম্বর 4606 আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, সাবধান ওই সমস্ত নতুন কাজ থেকে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক ধর্মের মধ্যে নতুন কাজ বিদআত, কুল্লু বিদআতুন দালালা, আর প্রত্যেকটা বিদআত হচ্ছে গোমরাহি। আল্লাহ রাসূল কি সাবধান করছে কি করছে না? সাবধান ওই সমস্ত নতুন কোন কর্ম থেকে, নতুন কোন ধর্মের মধ্যে কর্ম উদ্ভাবন করবে, এখান থেকে তোমরা সাবধান। আল্লাহ যেমন সাবধান করেছে, রাসূল সাবধান করে দিয়েছে। তবে বলুন তোকে চিন্তা করতে পারবে না যে শরীয়তের মধ্যে নতুন কোন ইবাদত বা আমল আমরা তৈরি করব, তারপরেও মানুষ বলছে না বিদআতে হাসানা এটা নাকি উত্তম, বা কোনো জায়গা আছে হাসানা তৈরি করার। আরেকটা পয়েন্ট, এখন কোনো ব্যক্তি একটা ইবাদত তৈরি করে ফেলেছে, সমস্ত কিছুকে খণ্ডন করে দিয়েছে, 5টা ধাপ উল্টিয়ে ফেলে দিয়েছে, তারপর একদম আমল ইবাদত তৈরি করে ফেলেছে একটা ইবাদত। এখন এই ইবাদতের হুকুম কি? সমাজে তৈরি হয়ে গেছে, এখন এই ইবাদতের হুকুম কি? আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআন সূরা মুহাম্মদ 47 আয়াত নাম্বার 33, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়াতি রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবদিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। তার মানে বোঝা গেল আল্লাহ এবং আল্লাহ রাসূল ব্যতীত যদি কোনো ইবাদত করা হয় সে আমলটা বাতিল। আগেই বলেছি যে কোনো ইবাদত তৈরি করার আগে আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে, এরপর যদি ইবাদত তৈরি করে ফেলে এই ইবাদতের হুকুম কি? এটা হাসানা না বাতিল? বাতিল। ঠিক একইভাবে বিশ্বনবী বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 14, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমি বিশ্বনবী বলিনি, করি, অনুমোদন দেয়নি, ফাহুয়া রাদ, সেই আমলটা মারদুদ, বাতিল। কোন আমল? যে আমল ব্যাপারে বিশ্বনবী বলেন নাই, করেন নাই, অনুমোদন দেয় নাই, এই আমলটা কি হাসানা না বাতিল? ফাহুয়া রাদ, বাতিল। তবে বন্ধু 6টা পয়েন্ট আমি যে অসুলগুলো দিলাম, শুধুমাত্র একটা কোরআনের আয়াত আর একটা হাদিস, এই 6টা অসুলে কমপক্ষে 10টা করে কোরআনের হাদিস ফিট করা সম্ভব। আলোচনা সংক্ষিপ্ত করার জন্য আমি শুধু অসুল ভিত্তিক কিছু পয়েন্ট উপস্থাপন করলাম, যে 6টা যদি পয়েন্ট যদি কেউ শিরোধার্য, বা এই 6টাকে আমার বানানো পয়েন্ট না কোরআন সুন্নাহ থেকে নেওয়া,
6টা কোরআন সুন্নাহ থেকে নেওয়া। যে 6টা এই কোরআন এবং হাদিস থেকে উসুলটা কেউ যদি নির্ধারণ করে, বা বলুন তো বিদাতে হাসানা তৈরি করে কোনো জায়গা থাকলো? আর যদি করেও ফেলে, এই হুকুম কি আমলটার বাতিল? এক, দিন তৈরি করা আল্লাহর কাজ, আল্লাহ হক আদায় করেছে। 3 নম্বর বিষয়, রাসূলের কাজ দিন প্রচার করা। 4, রাসূল হক আদায় করেছে। 5 নম্বর, দিনের মধ্যে কিছু তৈরি করবে, চিন্তা করাও যাবে না। তারপরে যদি 6 কেউ তৈরি করে ফেলে, এই আমলটা মারদুদ, বাতিল। আসেন, এটা আমরা উসুলি কিছু কোরআন সুন্নাহ থেকে আলোচনা করলাম, কিছু যুক্তি খণ্ডন। এবার যে কিছু কিছু মানুষ যখন বিদআতি আমল করে, তখন তারা বলে, জিজ্ঞেস করুন আপনি আমলটা কেন করছেন, কোরআন হাদিসে নেই? উনি তখন আপনাকে বলবেন, আমরা জানি মিলাদ, কিয়াম, শবে হালুয়া রুটি খাওয়া এগুলো বিদআত, তবে এগুলো মুস্তাহাব কাজ, করলে নেকি আছে, না করলে গুনাহ নাই। বলে কি বলে না? কেন করছেন আমলটা? আরে এটা করলে জান্নাতের নিকটবর্তী হব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। কেউ যদি না করে তবে এটা গুনাহর নেই। তাদের এই উক্তি আছে না নেই? মানে তাদের উদ্দেশ্য বিদআতে হাসানা কেন করে? করলে জান্নাতের নিকটবর্তী হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। কেউ যদি বিদআতে হাসানা না করে, তাদেরও ফতোয়া, তবে এটা গুনাহের কাজ নয়, না করলো। এটা তো তাদের মতামত, মানে এটা তাদের উদ্দেশ্য। আসুন, তাদের উদ্দেশ্য এটা কোরআন সুন্নাহ ভিত্তিক, এটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়? যে তারা বলছে জান্নাতের নিকটবর্তী হওয়ার জন্য আমরা বিদআতে হাসানা প্রতি আমল করি, বা এটা মুস্তাহাব কাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণনা আছে, শুআবুল ঈমান লিল বাইহাকি, হাদিস নাম্বার 2136, মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 34332, ইমাম বাগাবী কিতাব শারহুস সুন্নাহ, হাদিস নাম্বার 4111, এবং মিশকাতেও হাদিসটা পেয়ে যাবেন, হাদিস নাম্বার 5300। আল্লামা নাসিরুদ্দিন আলবানী, শেখ শুআইব আরনাউত এবং হাফেজ জুবাইর আলী যায়ী রাহিমাহুল্লাহ 3 জন মুহাদ্দিস সনদকে সহিহ বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, মূলত এটা মারফু হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলা জান্নাহ ওয়া বায়ুদুকুম মিনান নার ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। হে মানুষ সম্প্রদায়, সমস্ত মানুষকে বলেছে, লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলা জান্নাহ, জান্নাতে নিকটবর্তী করবে এমন কোন আমল নাই যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দিয়ে গেলাম না। ওয়া বায়ুদুকুম মিনান নার, আর জাহান্নাম থেকে দূরে রাখবে এমন কোন আদেশ নেই যে আমি তোমাদেরকে দিয়ে যাই নাই। আল্লাহর কথা কি? যে জান্নাতের নিকটবর্তী করবে এমন কোন আমল নাই যে আমি তোমাদেরকে জানাই নাই। জান্নাতে যাওয়ার জন্য যত আমল দরকার সমস্ত আমল আমি তোমাদেরকে দিয়ে গেলাম। তো ভাই, যত লাইসা এটা হচ্ছে নাফি, আর শাইয়ুন হচ্ছে নাকেরা। আরবিক গ্রামের একটা পদ্ধতি, যে নাফির পরে যে নাকেরা চলে আসে, এর অর্থ এটা বোঝায় যে জাররা থেকে অতীব জাররা যদি কোনো ইবাদত থাকে, কোনো আমল থাকে, আল্লাহ সমস্ত কিছু উম্মতকে দিয়ে গেছে। লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলা জান্নাহ, যে জান্নাতের নিকটবর্তী করবে। জাররা থেকে জাররা পরিমাণে কোনো যদি আমল ইবাদত থাকে, তো আমি নবী তোমাদেরকে দিয়ে গেলাম। বা বলুন তো, আর কোন জায়গা ফাঁকা আছে বিদআতে হাসানা ঢোকাবেন? তাদের যে উদ্দেশ্য যে জান্নাতের নিকটবর্তী করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, তা আল্লাহ সুবহানাহু বলে দিয়েছেন যে জান্নাতে যাওয়ার জন্য যত ইবাদত আমল দরকার আমি নবী তোমাদেরকে দিয়ে গেলাম। এরপরে হাসানা কোথায় ঢোকাবেন? 8 নম্বর পয়েন্ট। এরপরে যদি কেউ মানতে না চায় যে না, তারপরে আমরা তৈরি করব, তারপরেও তৈরি করব, হাদিসটা আছে ইমাম ইবনু বাত্তার রাহিমাহুল্লাহ আল মুতাফা 418 হিজরি, তার গ্রন্থ ইবানাতুল কুবরা, হাদিস নাম্বার 205, এবং ইমাম বাইহাকির আল মাদখাল, হাদিস নাম্বার 103, শারহুস সুন্নাহ, হাদিস নাম্বার 204, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা হাদিস যায়ীফা আল মাওযুআত, হাদিস নাম্বার 55 আলোচনা দ্রষ্টব্যে নিয়ে এসেছে। আর ইমাম লালকাই রাহিমাহুল্লাহর আরেকটি কিতাব আছে আকীদা আহলুস সুন্নাহ, হাদিস নাম্বার 126। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুল্লু বিদাতুন দালালা, প্রত্যেকটা বিদাত হচ্ছে গোমরাহি, ওয়া রাহুন নাসু হাসানা, যদিও মানুষ সে বিদাতকে হাসানা বলে,
আলহামদুলিল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত আছে, ইবনে ওমর বলে দিয়েছে কুল্লু বিদাতুন দালালা, প্রত্যেকটা বিদাত হচ্ছে গোমরাহি, ওয়া রাহুন নাসু হাসানা, যদিও সে বিদাতকে মানুষ হাসানা বলে। ভাই এর চাইতে বড় দলিল, এর চাইতে মজবুত দলিল, এর চাইতে শক্তিশালী দলিল আমার আর জানা নাই। বিদাতে হাসানা দিয়ে ভাই সাহাবীদের খণ্ডন আছে যে রাহুন নাসু হাসানা, যদি মানুষ সে বিদাতকে বলে হাসানা, তবুও সেটা কুল্লু বিদাতুন দালালা, তবুও সে বিদাতটা হচ্ছে গোমরাহি, তার পরিণাম জাহান্নাম। ভাই এর চাইতে মজবুত দলিল আর দেওয়া সম্ভব? যেখানে বিদাতে হাসানা দিয়ে হাদিস মজুদ আছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে হাদিসটা বর্ণনা আছে, এটা মাওকুফ হাদিস, এর মারফু হাদিসও আছে কানজুল উম্মালে, তবে এর সনদ যায়িফ, তার জন্য আমরা ব্যবহার করলাম না। কিন্তু ইবনে ওমরের সূত্রে সহিহ সূত্রে বর্ণনা আছে যে কুল্লু বিদাতুন দালালা, প্রত্যেকটা বিদাত হচ্ছে গোমরাহি, ওয়া রাহুন নাসু হাসানা, যদি মানুষ সে বিদাতকে বলা হয় বলে হাসানা। তো ভাই বন্ধু এই ইন টোটাল 8টা পয়েন্ট। এরপরে যদি কেউ বলে না বিদাতে হাসানা এরপরে আমল করা জায়েজ, ভাই আমাদের বোঝানোর মতো সামর্থ্য নাই, বাকিটা আল্লাহর হাতে আমরা ছেড়ে দেবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এদেরকে হেদায়েত করো। এরপর আসেন কিছু যুক্তি, তারা যুক্তি দেয় যে বিদাত যদি প্রত্যেকটা গোমরাহি হবে, তো আমরা যে হাত ঘড়ি পড়েছি এটা বিশ্বনবী পড়েন নাই, এটা তো বিদাত। আমরা যে মসজিদে বসে আছি পাকা মসজিদ, এই মসজিদ তো আল্লাহ যুগে ছিল না, এটাও বিদাত। পবিত্র কোরআনে জাবার জের পেশ ছিল না, এগুলো নতুনভাবে সংযোজন করা হয়েছে, এগুলো বিদাত। ভাই বলে কি বলে না? আসেন এগুলো আবার খণ্ডন। প্রথম, ভাই হাত ঘড়ি বা ফ্যান বা এসি এগুলো যে আমরা ব্যবহার করছি এগুলো বিদাত এই জন্যই নয় যে আমরা এসি কেউ এই উদ্দেশ্যে ব্যবহার করে না যে এসি মসজিদে কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে 3টে উমরার সমান নেকি বেশি পাবে, এরকম কোনো উদ্দেশ্য থাকে? কেউ কি এই উদ্দেশ্যে সালাত আদায় করে যে পাকা মসজিদে যদি সালাত আদায় করি 5 ওয়াক্ত তাহলে একটা হজের সমান বেশি নেকি হবে কাঁচা মসজিদের তুলনায়? কেউ এই উদ্দেশ্য আছে? জি না। কিন্তু আপনি যে 40 খানা করছেন এটা কি নেকির উদ্দেশ্য কি উদ্দেশ্য নয়? উদ্দেশ্য। আপনি যে মিলাদ করছেন নেকির উদ্দেশ্য কি উদ্দেশ্য নয়? উদ্দেশ্য। কিন্তু আমরা এসি কিন্তু কেউ ধর্মের মধ্যে ইবাদত হিসাবে নেকির উদ্দেশ্যে ব্যবহার করি না, অতএব এগুলো বিদআত নয়। কোরআনে জাবারজের পেশ এগুলো তো আল্লাহ রাসূল দেন নাই, তার জামানায় ছিল না, এগুলো বিদআত তারা বলছে, তো এগুলো তারা বিদআতে হাসানা বলে। তবে আমরা বলি এগুলো বিদআতে হাসানা নয়। কেন ভাই? এই যে জাবার জের পেশ এগুলো কার আমলে দেওয়া হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের সময় তার নির্দেশ ক্রমেই সূরা তাওবা 9 নম্বর আয়াতের যখন কোরআনে আয়াত পাঠ করেছিল তখন তারা আয়াতকে বিকৃত করে ফেলেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে তার আদেশে এই জাবার জের পেশ নিযুক্ত করা হয়েছে কি হয় নাই? কোন সাহাবীর কোন আমলকে কেউ বিদআত বলবে? জি না। কেন? সুনান তিরমিজি কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 2676, সহিহ ইবনে মাজাহ কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 42 এবং মিশকাত হাদিস নাম্বার 165 আল্লাহ রাসূল বলেছেন আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে ইখতিলাফুন কাসীরা অসংখ্য মতপার্থক্য দেখবে, তখন কি করবে? ফা আলাইকুম বিসুন্নতি, তাহলে আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতে খোলাফায়ে রাশিদিন আমাদিন, এবং আমার খোলাফার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, মানে যে আদেশ দিয়েছে সেটাকে গ্রহণ করো। তো ভাই কোরআনে জাবার জের পেশ কে দিয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সাহাবীদের আমল এটা কোশ্চিন কালো বিদআত নয়, সাহাবীদের আদেশে পবিত্র কোরআনে জাবার জের পেশ এই নূর শাস্ত্র সম্পূর্ণ প্রণয়ন করা হয়েছে, তাই এটা বিদআত নয়। কথা বুঝতে পারছেন আমার? তারপর তারা বলে যে মসজিদ তো পাকা ছিল না, তাহলে মসজিদটাও বিদআত, পাকা মসজিদ। ভাই এটা তাদের অজ্ঞতা। কেন? সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 447 বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যখন মসজিদুন নববী আমরা তৈরি করছিলাম সেই সময় দেখছি যে আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2টো করে ইট বইছিলেন আর আমি আবু সাঈদ খুদরি 1টা করে ইট বইছিলাম। অতঃপর বিশ্বনবী আম্মার বিন ইয়াসারের দিকে দৃষ্টি দিয়ে তখন বললেন যে আম্মার বিন ইয়াসার তোমাকে বিদ্রোহীরা হত্যা করবে, তুমি মানুষকে জান্নাতের দিকে আহ্বান করবে আর মানুষ তোমাকে জাহান্নামের দিকে ফেলে দিবে। ভাই ওই হাদিসে স্পষ্ট আছে লাবিনাতুন যে সেই ইটের কথা বলা হয়েছে আর তারা ইট বইছিল। আবু সাঈদ খুদরি বলছে আমি 1টা ইট বইছিলাম আর আম্মার বিন ইয়াসার 2টো ইট বইছিল। তো বিশ্বনবীর জামানাতেই অলরেডি পাকা ইট দিয়ে মসজিদ নির্মাণ করা ছিলই, বেটার বিদআত হবে? আরেকটাকে বিদআত বলে, মানে তারা বিদআত প্রমাণ করার জন্য কোরআনকে বিদআত বলতে তাদের কোনো কণ্ঠবোধ করে না। তারা বলে হাদিস বিদআত। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এই হাদিসগুলো তো বিশ্বনবীর যুগে ছিল না, তাহলে এগুলোও বিদআত। বা বলে কি বলে না?
জবাব, বা হাদিস বিদআত নয়। কেন? কেন হাদিস রচনা করা, হাদিস লেখা এগুলো বিশ্বনবীর জামানাতেই ছিল, আল্লাহ রাসূলের আদেশে হয়েছিল। দলিল সুনান আবু দাউদ কিতাবুল ইলম হাদিস নাম্বার 3646, সনদ হাসান। আল্লাহ রাসূল মানে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা লিখে রাখতাম। আল্লাহ রাসূল যে কথা বলতেন আমি সেই কথাগুলো লিখে রাখতাম। কে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই বলুন তো হাদিস লেখা প্রমাণ হলো কি হলো না? সাহাবীরা আল্লাহ রাসূলের প্রত্যেকটা হাদিস লিখে ফেলতেন, মানে হাদিস লেখার বিদআত হলো না? তারপর তিনি বলছেন কেন লিখতাম? উরিদা হিফজাহু, যাতে আমি মুখস্থ করতে পারি, হিফজ করতে পারি। মানে বোঝা গেল সাহাবীরা যখন কোরআনকে হিফজ করতেন, আল্লাহ রাসূলের হাদিসকে হিফজ করতেন। ফানাহাতি কুরাইশ, কুরাইশের বেশ কিছু ব্যক্তি এসে আব্দুল্লাহ ইবনে আমরকে অভিযোগ করলো যে আপনি আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা লিখে রাখেন। আল্লাহ রাসূল কখনো রাগান্বিত অবস্থায় কথা বলে, কখনো খুশি অবস্থায় কথা বলে, ইয়াতাকাল্লামু গাদাবিল রিদা, কখনো খুশি অবস্থায় কথা বলে, কখনো রাগান্বিত অবস্থায় কথা বলে। যদি খুশি অবস্থায় ভালো কথা বলে আর রাগান্বিত অবস্থায় খারাপ কথা বলে, আপনি সেটাও লিখে ফেলেন। যখন আব্দুল্লাহ ইবনে আমরকে এই কথা বলেছে কুরাইশরা, সবশেষে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি হাদিস লেখা বন্ধ করে দিলাম। ফা যাকারতু যালিকা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই কথাটাই বিশ্বনবীকে জানিয়ে দিলাম যে আল্লাহ রাসূল আমি আপনার প্রত্যেকটা কথা লিখতাম, আপনি চাই রাগান্বিত অবস্থায় থাকেন চাই খুশি অবস্থায় থাকেন। এই অভিযোগ করে আমাকে হাদিস লেখা বন্ধ করতে বাধ্য করেছে কুরাইশরা। এখন আমার করণীয় কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আমরকে বলছেন তার মুখের দিকে আঙ্গুলটা তুলে যে উক্তুব, তুমি লিখতে থাকো। ফাওয়াল্লাযী নাফসি বিহাদি মুহাম্মদ, সেই সত্তার কসম যারাতে মুহাম্মাদের প্রাণ আছে, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, জিবনু আব্দুল্লাহ ইবনে আমর আমি রাগান্বিত অবস্থায় থাকি চাই খুশি অবস্থায় থাকি, আমার এই মুখ থেকে যেগুলো বের হয় ইল্লা হাক্কুন, হক ব্যতীত কিছুই নয়। তার মানে বোঝা গেল যে বিশ্বনবীর জামানাতে সাহাবীরা হাদিস লিখেছে, আর বিশ্বনবী উক্তুব, তুমি আমার হাদিস লিখতে থাকো, চাই ঘুমন্ত অবস্থায় থাক, চাই খুশি অবস্থায় থাক, চাই রাগান্বিত অবস্থায় হোক, আল্লাহ রাসূল যে কথা বলে ইল্লা হাক্কুন, হক ব্যতীত কোনো কিছুই নয়। তো ভাই হাদিস রচনা এই সাহাবীদের জামানায় ছিল কি ছিল না? সাইফাই হাম্মাম বিন মুনাফবিহ, যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, মানে সঙ্গে তার ছাত্র ছিলেন, তিনি আবু হুরায়রা যতগুলো হাদিস বর্ণনা করেছেন তার একটা সহিফা পৃথিবীতে এখনো বিদ্যমান, হায়দ্রাবাদ থেকে প্রকাশনে আছে, হয়েছে আলহামদুলিল্লাহ। এই সহিফা আমাদের নিকটেও এখন প্রস্তুত আছে, সহিফা হাম্মাম বিন মুনাফবিহ, তথা আবু হুরায়রার হাদিস সংকলিত একটি গ্রন্থ। সহিফা আয়েশা, আমাদের আয়েশা থেকে বর্ণিত হাদিসের গ্রন্থ, তার যে ছাত্র ছিল তারা সংকলন করেছে। এই মর্মে কমপক্ষে 25খানা পাণ্ডুলিপি আছে, এখন বোধহয় পৃথিবীতে বিভিন্ন মিউজিয়ামে মানে রাখা আছে, যে সাহাবীরা হাদিস লিখতেন তাদের পাণ্ডুলিপি এখনো বিদ্যমান। তো সাহাবীদের আমলকে বিদআত বলবেন? জি না। তো সব দিক দিয়ে আমরা ঘিরে দিলাম যে বিদআতে হাসানা এটা কোনোভাবেই কোনো দিক থেকেই এটাকে শরীয়তের মধ্যে প্রবেশ করানো এটা ইসলামে জায়েজ নয়। একাধিক আমরা আলোচনাকে সংক্ষিপ্ত করলাম। ইনশাআল্লাহ আপনারা যেখানে তাদের এখানে যতজন আছে সবাই ছাত্র এবং আমার শিক্ষক, আর যারা পেছনে বসে আছে আমি তাদের মানে আপনারা তো ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, আমি ততটা সৌভাগ্য অর্জন করি নাই। জাস্ট আমি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ পড়াশোনা করার পরে আমি যতটা বুঝেছি আমি আপনাদের সামনে ততটা শেয়ার করলাম। আমার বুঝির মধ্যে ভুল হতে পারে, কেন আমি শিক্ষক দ্বারা প্রশিক্ষণ নিয়ে আমি পবিত্র কোরআন এবং হাদিস আমি অধ্যয়ন না করার কারণে আমার ভুল হওয়া এটা 100% স্বাভাবিক। তাই আমার যদি আলোচনার মধ্যে কোনো ত্রুটি বা কোনো সমস্যা হয় আমাকে আপনারা শুধরিয়ে দিবেন পবিত্র কোরআনের আলোকে। আমি সর্বদা প্রস্তুত যে আমি যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই সেটা ফিরিয়ে ইনশাআল্লাহ আমি নেব। এখন একটা পয়েন্ট রয়ে গেল যে এত কিছু হওয়ার পরেও কেউ যদি বলে এবার যে আমরা বিদআত করে ফেলেছি, বিদআতে আমল হয়ে গেছে, দুনিয়ার সমস্ত কাজ শেষ, এখন বিদআতে আমল করলে আখিরাতের ফজিলত কি? বা একটা প্রশ্ন আসে না মৃত্যুর পরে। সহিহ বুখারী হাদিস নম্বর 2754, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি হাউজে কাউসারের নিকটে যখন দাঁড়িয়ে থাকবো এই মতো পরিস্থিতিতে সমস্ত উম্মত ছুটে ছুটে আসবে, আমার আর উম্মতের মধ্যে একটা পর্দা অন্তরাল সৃষ্টি হবে। যখন জিজ্ঞাসা করবে এরা তো আমার উম্মত, কেন আজকে পৃথক করা হচ্ছে, তখন উত্তর দেবে যে আপনার পৃথিবী থেকে আগমনের পরে এরা ধর্মের মধ্যে অসংখ্য নতুন নতুন বিদআত তৈরি করেছে। তার বিশ্বনবীর চেহারার সঙ্গে সঙ্গে উল্টো হয়ে তিনি বলবেন শুকান শুকান লিমান গায়রি বাদি, যে দূর হও হতভাগা যারা আমার ধর্মের মধ্যে নতুন নতুন জিনিস তৈরি করেছিলেন।
মানে বোঝা গেল কেউ যদি বিদাতে হাসানাও করে, কেউ যদি বিদাত যুক্ত আমল করে, কিয়ামতের মাঠে বিশ্বনবী শাফাত পাবে না, বিশ্বনবী তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে। তো ভাই আপনি যেদিকে যান না কেন, বিদাতে হাসানাকে কোনোভাবেই শরীয়তের মধ্যে প্রবেশ করানো এটা সম্ভব নয়। আমরা আলোচনা শেষ করছি, পয়েন্টগুলো আপনাদেরকে আবার মনে করে দিয়ে: 1, দিন তৈরি করা আল্লাহর কাজ; 2, আল্লাহ হক আদায় করেছে; 3, বিশ্বনবীর কাজ দিন প্রচার করা; 4, বিশ্বনবীর হক আদায় করেছে; 5, যে শরীয়তের মধ্যে কিছু প্রবেশ করাবেন চিন্তাও করতে পারবেন না; 6, ইবাদত যদি তৈরি করে ফেলেন এর হুকুম বাতিল; 7, উদ্দেশ্য আমরা জান্নাতের নিকটবর্তী হওয়ার জন্য এই ইবাদতগুলো করি, এটা আমরা খণ্ডন করেছি। 8 নম্বর পয়েন্ট, কেউ যদি স্পষ্টভাবে খণ্ডন আছে ইবনে উমরের হাদিস দ্বারা যে প্রত্যেকটা বিদাত হচ্ছে গোমরাহি, যদিও মানুষ তাকে হাসানা বলে। 9 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করলাম, তারা যেগুলোকে বিদাত বলে, যেমন ফ্যান, মসজিদ, কোরআনকে বিদাত, হাদিসকে বিদাত, এগুলো আসলে মূলত বিদাত নয়, দলিল দ্বারা প্রমাণিত আছে। আর 10 নম্বর শেষ পয়েন্ট, যে কিয়ামতের মাঠে যারা বিদাতযুক্ত আমল নিয়ে উঠবে, বিশ্বনবী তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনাকে বোঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনা যেগুলো শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বিদাতি আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই আমল, এই কথাগুলো পৌঁছানোর মতো তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আমরা যারা এখানে উপস্থিত আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। এই দোয়া, এই দাওয়া রেখে আজকের মতো আলোচনা, আমাদের তালিমি বৈঠক আমরা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।